দেখতে পাচ্ছেন ক্যাপকাটে যে ওয়াটারমার্ক, এইটা নিয়ে টেনশন করতেছেন? কোনো টেনশন নয়, এক ক্লিকে আপনাকে রিমুভ করে আমি দেখাবো। ক্যাপকাটে যে ওয়াটারমার্ক, এটা নিয়ে খুবই চিন্তিত। এই ওয়াটারমার্ক নিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না, ফেসবুক কিন্তু ইস্যু ধরাই দেবে। ফেসবুকে ভিডিও এডিটিং করার সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হচ্ছে ক্যাপকাট। তো ওয়াটারমার্ক আমি এক ক্লিকে আপনাকে রিমুভ করে দেখাবো। তো অবশ্য ভিডিওটা শেয়ার করে দেবেন ভিউয়ার্স, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কেননা এই ভিডিওটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। সবাই কিন্তু এই ক্যাপকাট দিয়েই কিন্তু মানুষ সবাই আমরা এডিটিং করে থাকি, তাই না? তো ভিউয়ার্স, আশা করি স্ক্রিনে লক্ষ্য রাখেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। ঠিক আছে, আমি ক্যাপকাটে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করে দিলাম। এরকম অপশন আসবে, একটা ভিডিও নিব, যে ভিডিওটা আমি এডিটিং করব সেই ভিডিওটা নিব। ঠিক আছে, ধরুন সাপোজ আমি এই ভিডিওটা আমি নিলাম। ঠিক আছে, ভিডিওটা আমি নিলাম। এখন আমি ভিডিওটা আমি ক্লিক করব, দেখেন, দেখতে পাচ্ছেন তখন কিন্তু ওয়াটারমার্ক চলে আসছে। এই যে দেখেন, ওয়াটারমার্ক কিন্তু চলে আসছে, তাই না? ক্যাপকাটার যে লোগো সেটা কিন্তু চলে আসছে। এখন এইটাকে কিভাবে রিমুভ করবেন? এটা কিন্তু আগে ছিল না ভিউয়ার্স। এটাকে আমি এক ক্লিকে আপনাকে রিমুভ করে দেখাবো। আমি যদি এখানে ক্লিক করে দেই, তাহলে কিন্তু এরকম কিন্তু আসবে, তাই না? তো এখানে যে হিডেন আছে, আগে এখানে হিডিং ক্লিক করলে কিন্তু এই যে প্রো লেখা উঠছে, মানে টাকা দিয়ে কিনতে বলতেছে, বুঝছেন? এভাবে কিন্তু এখানে কোনো রিমুভ করা যাবে না। হয়তো এটাকে ডান সাইডে নেওয়া যাবে, হয়তো বাম সাইডে নেওয়া যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু কোনো মতে করা যাচ্ছে না। তো আমি এক ক্লিকে আপনাকে আমি দেখাবো ভিউয়ার্স, আমি আপনারা দেখতে থাকুন। এই যে লোগো মার্কস আমি এক ক্লিকে আমি দেখাবো। এই ভিডিওটা আমি এডিটিং কিভাবে করতে হয় আপনারা আমার ভিডিওটা দেখে নেবেন। আমার কিন্তু ভিডিও করা আছে কিভাবে এডিটিং করতে হয়। ধরেন এডিটিং কিভাবে করতে হয় সেটা আজকে আমি দেখাবো না, আজকে আমি দেখাবো যে এই লোগো এইটাকে কিভাবে রিমুভ করবেন। ঠিক আছে, সেটা আমি দেখাবো। ধরেন আমি এই ভিডিওটা আমি এই পর্যন্তই নিলাম, আমি এই পর্যন্ত নিলাম, আপনাদের দেখাবো। দেখছেন লোগো কিন্তু আছে, এটাকে আমি রিমুভ করার জন্য। তো ভিউয়ার্স, ধরেন আমার ভিডিওটা জানি এডিটিং করা হয়ে গেছে, এখন আমি ভিডিওটা একদম গ্যালারিতে নিয়ে যাব। ঠিক আছে, আর অবশ্যই ভিডিও এডিটিং করার সময় 1080 পিক্সেলে রাখবেন। ঠিক আছে, 1080 পিক্সেলে রাখলে ভিডিওটা একটু এইচডি হবে। ঠিক আছে, তো ভিউয়ার্স, আমি একদম সেভ করার জন্য গ্যালারিতে নিয়ে যাব। আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিউয়ার্স, পর্যায়ক্রমে একটু দেখতে থাকুন। সেভ করে আমি গ্যালারিতে নিয়ে যাব। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরেন। তো ভিউয়ার্স, আমার কিন্তু এডিটিং করার শেষে আমার কিন্তু গ্যালারিতে চলে গেছে, তাই না? এই যে সেই ভিডিওটা, যে ভিডিওটা এডিটিং করে নামাইলাম, লোগো কিন্তু এখনও আছে। তো এই এখন আমি রিমুভ করব, আমি এক ক্লিকে রিমুভ করে দেখাবো। তো তার জন্য ভিউয়ার্স, একটা অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে নামাবেন। সেই অ্যাপসের নাম কি আপনি ভিউয়ার্স, আমি ভিডিওর শেষের দিকে আপনাকে আমি দেখাই দেব, বুঝছেন? তো আমি সেই আমার ইনস্টল করা আছে, আমি এক ক্লিকে আমি সেই অ্যাপসের মধ্যে ক্লিক করে দিলাম। ওপেন করার পর এরকম কিন্তু আসবে। ঠিক আছে, আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সিলেক্ট ভিডিও, মানে যে ভিডিওটা আমি এডিট করছি, হ্যাঁ, ওয়াটারমার্ক আমি রিমুভ করবো, সেই ভিডিওটা আমি নিব, এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর তো ভিউয়ার্স এইরকম কিন্তু আসবে। আসার পরে ভিউয়ার্স, আমি এই যে ফাইলস, এখানে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করার পর যে ভিডিওটা আমি এডিট করছিলাম, এই যে সেই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা আমি নিব। দেখেন ভিউয়ার্স, একদম অমাইক। এই তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই লোগোটা কিন্তু আছে, এই যে, হ্যাঁ, এখন আমি রিমুভ করে দেখাবো। তো এরকম করার পর ভিউয়ার্স, এইরকম কিন্তু ক্রপ চিহ্ন আসবে। তো জাস্ট এখানে বসাই দেবেন। ঠিক আছে, এখানে বসাই দেবেন ওই লেখাটা, ওই ক্যাপকাট লোগোটা যতটুকু আছে ততটুকু আপনি বসাই দেবেন। এই সেভ বাটনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ভিউয়ার্স, এখানে অবশ্যই এখানে ক্লিক করার পর অবশ্যই এখানে আপনি এই যে 1080 মানে এইচডি করে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি ভিডিওটা কিন্তু এখন সেভ হয়ে যাচ্ছে। ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এবং এই দেখেন, যে প্রসেসিং দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, প্রসেসিং হচ্ছে। ভিডিওটা কিন্তু লোগো এখন চলে যাবে, আপনাদেরকে দেখাবো, লোগো কিন্তু চলে যাবে। তো ভিউয়ার্স দেখেন, প্রসেসিং সাকসেসফুল প্রসেসিং। এখন আমি দেখাবো ভিডিওটা লোগোটা চলে গেছে কিনা, আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, এই দেখতে থাকুন। এখন আমি গ্যালারিতে যাচ্ছি, দেখবেন লোগো কিন্তু আর নাই। এই যে সেই ভিডিওটা দেখেন, আর নাই। দেখেন ভিউয়ার্স, এখন কোনো লোগো আছে বলেন? আর কোনো লোগো কিন্তু নাই। দেখেন, এখানে কিন্তু লোগো ছিল, ক্যাপকাটের যে লোগো, এটা কিন্তু ছিল, এখন কিন্তু নাই ভিউয়ার্স। দেখেন, আমি আবার ভিডিওটা চালু করছি, দেখেন ভিউয়ার্স, লোগো কিন্তু নাই। দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ক্যাপকাটের যে লোগো ছিল এখন কিন্তু নাই। তো এইভাবে ভিউয়ার্স, আপনি খুব সহজে আপনি ক্যাপকাটের ওয়াটারমার্ক এখানে রিমুভ করে আপনি কিন্তু ভিডিও এডিটিং করতে পারেন। ঠিক আছে, এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, এই যে প্লে স্টোরে ক্লিক করবেন,
ক্লিক করার পর সার্চে যাবেন, ঠিক আছে। এই সার্চ বারে লিখবেন রিমুভ, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দেওয়াই আছে, এটা লিখবেন রিমুভ অবজেক্ট ফটো অ্যান্ড ভিডিও, ঠিক আছে। এটা আপনি লিখে এইরকম কিন্তু আসবে, ঠিক আছে। আমার ইনস্টল করা আছে, দেখেন দেখতে পাচ্ছেন না যে এই লোগোটা দেখে আপনি কিন্তু ইনস্টল করবেন, ঠিক আছে। তো আমি ইনস্টল করা আছে আমার, ঠিক আছে। তো দেখেন আমার কিন্তু এইভাবে কিন্তু চলে আসবে। তো এইভাবে ইনস্টল করে আপনারা খুব সহজেই এটাকে রিমুভ করতে পারবেন। তো ভিউয়ার্স, ক্যাপকাটের লোগোটা কিন্তু এক ক্লিকে কিন্তু রিমুভ করে দেখাইলাম, ঠিক আছে। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনি খুব সহজে এডিটিং করতে পারেন এবং ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে করে নতুনরা যেন দেখে দেখে শিখতে পারে, ঠিক আছে। তো ভিউয়ার্স, অবশ্যই ভালো থাকবেন, অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।